আমার চ্যানেলে অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সময় নষ্ট না করে যেদিন পৌঁছেছিলাম আমরা গিজাতে, সেই দিনই কিন্তু আমরা চলে আসি বিকেলের দিকে এই জেম মিউজিয়াম দেখার জন্য। বলো আজকে কি বার? বুধবার। কটা পর্যন্ত খোলা আছে বুধবার দিন? রাত 10টা পর্যন্ত। কটা থেকে? আবার এরা বললো 8টা। তাহলে 8টা কি 10টা হবে? 8টা কি 10টা পর্যন্ত? যাই আজকে টাইমিংটা বেশি বুধবার। অনেকটা, হ্যাঁ বুধবার বলে। এবার টিকিট কত টাকা করে টিকিট সেটা পড়ে যাবে? কাউন্টার ওইখানে টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট কাটতে গিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ টিকিট কাটতে গেছে। আর এইদিকে এরা যথারীতি ছবি তুলতে ব্যস্ত। মিশরীয় সভ্যতা এটা, এই সম্পর্কে আমি তো বিস্তারিত বলতে পারবো না, তাহলে পুরো ইতিহাসই হয়ে যাবে। তবে 2025 সালের নভেম্বর মাসে কিন্তু এটা উদ্বোধন হয়েছিল। আর উদ্বোধনের দিন শোনা যায় 18,000 লোকের সমাবেশ কিন্তু এখানে ঘটেছিল। 5,000-এরও বেশি সময়ে কিন্তু আগের এই সমস্ত প্রাচীন প্রত্নবস্তুগুলো এখানে আছে। আর 1 লক্ষেরও বেশি কিন্তু রয়েছে এই সমস্ত জিনিসপত্র। গ্যালারি আছে মোট 12টা। তাহলে বুঝতেই পারছেন যে হেঁটে শেষ করে দেখতে কত ঘন্টা সময় লাগবে। আমি তো ভাবে দেখতে পারিনি, তবে নিশ্চয়ই 5-6 ঘন্টা তো লাগবেই। 2002 সালে শুরু হয়েছিল কিন্তু এই মিউজিয়ামের কাজ, এবং শেষ হয়েছিল 2023-এ, আর উদ্বোধন হলো কিন্তু 2025-এ। দেখুন এই চলমান সিঁড়ি আছে, ফলে কিন্তু উঠতে কোনো অসুবিধা নেই, নামতেও অসুবিধা নেই, আস্তে আস্তে পায়ে হেঁটে ঘুরে দেখাই যাবে। মোট গ্যালারির সংখ্যা কিন্তু এখানে আছে 12টি। যাই হোক, আমরা শেষমেশ বেরিয়ে আসলাম। আর এই ব্যাটারির গাড়িগুলো দেখুন দূরে দেখা যাচ্ছে, এগুলোতে করেই কিন্তু এই মিউজিয়ামের গেট পর্যন্ত নিয়ে আসা হয়, তারপরে এন্ট্রি টিকিট দিয়ে ভেতরে ঢোকানো হয়। অসাধারণ, অপূর্ব, এক কথায় অনবদ্য। আপনারা আসুন, দেখুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে তবে বেল আইকনে একটু ক্লিক করে দেবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আমার অনেকটা সাপোর্ট পাওনা হবে আপনাদের কাছ থেকে। রাজা তুতেনখামুনের নিদর্শন আপনাদের মুগ্ধ করবে। আপনারা আসুন, আর আমি বলবো আপনারা কিন্তু নিজেরাই এখানে আসতে পারবেন।